এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের ধেয়ে আসছে নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে, ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এর পাশাপাশি ডিবিসির লাগাতার ছাড়া জলে বিপদে দক্ষিণবঙ্গ, বন্যা পরিস্থিতি। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জল বাড়ছে, ডিবিসি লাগাতার জল ছাড়ছে, সেই ছাড়া জলেই বিপদ দক্ষিণবঙ্গে। ডিবিসি বিপদ এখন দক্ষিণবঙ্গে, এলাকার পর এলাকা প্লাবিত, সেখানে জল আরও বাড়ছে। ইতিমধ্যে 25,000-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতা, এখানে জল বাড়বে, নতুন করে জল ঢুকছে। এর পাশাপাশি ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের 3টি ব্লক প্লাবিত হয়েছে, রায়না 1, 2 এবং জামালপুর। এছাড়া পূর্ব বর্ধমানের দামোদরের নিম্ন এলাকা প্লাবিত হয়েছে, সেখানে মানুষকে সতর্ক করা হয়েছে। পশ্চিম বর্ধমানেও ডিবিসির ছাড়া জলে প্লাবিত একাধিক এলাকা। এর পাশাপাশি বাঁকুড়ার সোনামুখী, এখানেও প্লাবিত, অনেক মানুষকে সরানো হয়েছে। এর পাশাপাশি নতুন করে কাঁসাইয়ের বাঁধ ভেঙে বিপত্তিতে পাঁশকুড়া। এছাড়া পটাশপুর প্লাবিত হয়েছে, কোথাও 1 কোমর জল তো কোথাও 1 হাঁটু জল। 2 মেদিনীপুর থেকে 6,000 মানুষকে সরানো হয়েছে, 4,000 মানুষ হাওড়া থেকে সরানো হয়েছে। পাশাপাশি বাঁকুড়া থেকে 12,000 মানুষ, প্রায় 25,000 মানুষকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আরও মানুষকে সরানো হবে, প্রশাসন সতর্ক করছে। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, সেখানেও ভয়াবহ অবস্থা। পূর্ব মেদিনীপুর, এখানেও কিন্তু জলমগ্ন এলাকার পর এলাকা। ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছিল। নতুন করে বৃষ্টিপাত সেখানে হচ্ছে না, কিন্তু ইতিমধ্যে পরিস্থিতি জটিল রয়েছে। কোথাও নৌকা চলছে, কোথাও যাতায়াত করার জন্য, কোথাও আবার ফসলের তো ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে পানীয় জলের। শিলাপতির জলে ইতিমধ্যেই বিপত্তি। দাসপুর থেকে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা, চন্দ্রকোনা প্রপারটা বাদ দিয়ে বাকি সব অনেক জায়গাতেই কিন্তু প্লাবিত হয়ে রয়েছে। গ্রামের পর গ্রাম কিন্তু সেখানে প্লাবিত হয়ে জলের তলায় রয়েছে। আপনাদের এলাকার বর্তমান অবস্থা জানাবেন। এদিকে নতুন করে জল যে ছাড়ছে ডিবিসি, এখনো কিন্তু খুব একটা কমেনি। আমরা যেটা দেখেছিলাম যে 2,50,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলার দিক থেকে, পরের দিকে সেটা 2 লক্ষ কমিয়ে 2,20,000 করা হয়। কিন্তু বুধবার সকালে 1,70,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, বেলার দিকে সেটা আবার 1,40,000 করা হয়, কিন্তু বর্তমানে আবারও 1,30,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, অর্থাৎ লাগাতার জল ছাড়া হচ্ছে। সেই সমস্ত জল আসছে দামোদরে, পশ্চিম বর্ধমানে সেখানে আসছে দুর্গাপুর ব্যারেজের দিকে, সেই সমস্ত জল কিন্তু এগিয়ে আসবে এবং সেগুলো এখনো কিন্তু প্লাবিত করবে। ভয়াবহ অবস্থা রয়েছে আরামবাগ মহকুমার, এখানে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিতের পাশাপাশি সবথেকে সমস্যা হয়েছে যে আরামবাগের খানাকুল, সেখানে কিন্তু খুব বিপদে। এর পাশাপাশি পরশুরা, এখানেও প্লাবিত হয়েছে, অনেক জায়গা কিন্তু ইতিমধ্যে সমস্যায় হয়েছে। এর পাশাপাশি ঘাটাল তো আপনাদের বললাম। আপনাদের এলাকায় আরও কোনো খবর থাকলে অবশ্যই জানাবেন। এবারে নতুন যে নিম্নচাপটি আসছে তার ফলে কিন্তু বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হতে পারে, পুরো বিষয় থেকে আলোচনা করব। এবারে নতুন করে কি কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে, কি হতে পারে পরিস্থিতি, আমরা আলোচনায় আছি, দেখতে থাকুন পুরো বিষয়টিকে। এবারে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। তো আমরা চলে এলাম, প্রথমে একবার ডিবিসির খবরটা নিয়ে নিই, কত জল ছাড়ছে। আমরা আগের আপডেটে দেখিয়েছিলাম যে 18 তারিখে কিন্তু সকালবেলার দিকে 1,70,000 কিউসেক জল ছাড়া হচ্ছিল, তবে তারপরে এটা ওই 11টা সাড়ে 11টার দিকে এটা 1,40,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। তবে দেখুন আরেকটু কমেছে, এবারে সন্ধ্যেবেলার দিকে মানে 5টা 33 মিনিট 51 সেকেন্ড নাগাদ আবার 1,30,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। বন্যা সতর্কতা দেওয়া হয়েছে। মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে আমাদের এটা দেখিয়ে দিলাম, এই সমস্ত জল আবার দুর্গাপুর ব্যারেজে আসবে এবং সেগুলো আবার ছাড়া হবে। সুতরাং প্রচন্ড পরিমাণে কিন্তু চাপ রয়েছে। যদিও নতুন করে বৃষ্টিপাত ঝাড়খণ্ডের দিকে হচ্ছে না, কিন্তু যে পরিমাণ বৃষ্টিপাতগুলো হয়েছিল সেগুলো সবই তো জমা হয়েছে এবং সেগুলো জমা হওয়ার পরে সেগুলো চাপ না সামলাতে পেরে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো আসছে, এবং এর ফলে বিপদ বেড়ে গেল দক্ষিণবঙ্গে। পুজোর আগে যে বন্যা পরিস্থিতি হওয়ার কথা বলেছিলাম আপনাদের, সেই ব্যাপারটা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। প্লাবিত এলাকা কিন্তু রয়েছে এবং আস্তে আস্তে জল ঢুকছে বিভিন্ন এলাকাতে, এমনটা কিন্তু খবর রয়েছে। আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি যেটুকু খবর পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে পূর্ব বর্ধমানের 3টি ব্লক, জামালপুর, রায়না 1, 2, এর পাশাপাশি যেটা বলবো আমাদের হাওড়া, আমতা, উদয়নারায়ণপুর, এর পাশাপাশি খানাকুল,
আরামবাগ মহকুমা যে সমস্ত এলাকা রয়েছে জানাবেন, এবং পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর আপনার এলাকা অবশ্যই জানাবেন কি কি অবস্থা রয়েছে। যারা যারা খবর পাচ্ছেন প্রত্যেকে কমেন্ট করুন, এবং নতুন যে নিম্নচাপ আসছে তার প্রভাবে কি হবে সেটা আমরা এখানে আলোচনা করছি, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে লেটেস্ট আপডেট প্রকাশ করেছে 18ই সেপ্টেম্বর, সেখানে কি বলছে আমরা একটু দেখে নিই সিস্টেম কি আছে। ইতিমধ্যে ডিপ্রেশন যেটা ছিল সেটা ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, এবং এটা বলছে যে নিম্নচাপে পরিণত হয়ে যাবে, তবে আর বড় কোনো সিস্টেম এখানে নেই দেখা যাচ্ছে, অর্থাৎ এখন এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই, তবে বৃষ্টিপাত আসবে। আমরা একটু দেখে নিই উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের জন্য কি বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এগুলোতে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত থেকে কোথাও কোথাও একটু আইসোলেটেড ওয়েতে হতে পারে। আর রয়েছে পূর্ব ভারত এবং অরুণাচল প্রদেশে, এখানে বৃষ্টিপাত থাকবে। আর ভারী বৃষ্টিপাত এখন যেটুকু খবর রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য বলেনি আপাতত, তবে উড়িষ্যার দিকে 18 তারিখে আসবে বলা হয়েছিল, 22 এবং 23 তারিখে আসছে। এই সময়টাতেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আসার কথা, আপাতত এইটুকু বলা রয়েছে। আর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এগুলোতে 21 থেকে 24 তারিখের মধ্যে আসবে। আসাম, মেঘালয় 21 এবং 22 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে, এটুকু বলা রয়েছে। এর পাশাপাশি আর এখানে বড় খবর কিছু নেই, আমরা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে একটা পাওয়া গেছে, দেখি এখানে কি বলা হচ্ছে। 24 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে, তবে এতে একটা পরিবর্তন হতে পারে, যেটা হবে আস্তে আস্তে। আবার আর এমনিতে উড়িষ্যা থেকে একটু বৃষ্টিপাতের কথা বলেছে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড। এখন দেখুন ফাঁকা ফাঁকা বেশি কিছু বলেনি কিন্তু, তবে এতে পরিবর্তন আসবে। আর সুতরাং 18 তারিখ, 19 তারিখের দিকে কিছু নেই, 20 তারিখের দিকে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। এখান থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে, এবং এই আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং এই মায়ানমার উপকূলের দিকে একটা নিম্নচাপ আসার কথা, ফলে সেখানে কিছু পরিবর্তন হয়তো করবে আবহাওয়া দপ্তর, সেগুলো আমরা দেখাবো পরবর্তী ক্ষেত্রে। আপাতত এরকমই ব্যাপার রয়েছে, এখন বর্তমানে কোনো বৃষ্টি নেই, উল্টে হয়তো রোদ ঝলমল আকাশে গরম পরিস্থিতি হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে ডিবিসি ছাড়া জল। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে, আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব, নিম্নচাপ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে একটু দেখে নিই পরিস্থিতি কোন দিকে রয়েছে। আকাশ ফাঁকা এবং নিম্নচাপ, গভীর নিম্নচাপ যা ছিল সব সরে সরে এখানে চলে এসেছে, এবং এখানে দেখুন অনেক দুর্বল হয়ে গেছে, অনেক প্রায় নাই বললে হবে, শুধু এইগুলোতে একটু বৃষ্টিপাত চলছে কোথাও কোথাও। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এখানে কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এর পাশাপাশি কিছুটা মায়ানমারের দিকে রয়েছে, দক্ষিণ একদম চট্টগ্রামের দিকে, এই বঙ্গোপসাগরের এই জায়গাতে, বাকি সব জায়গাতেই বলতে গেলে কিছু নেই এবং থাকবেও না, কারণ সিস্টেম কিছু নেই বৃষ্টিপাত হওয়ার মতো। কিন্তু এবারে যে বৃষ্টিপাত আসবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, কবে থেকে আসবে, কিভাবে আসবে, এবং ঘূর্ণিঝড় হবে কিনা সেগুলো আমরা দেখব। তো ইতিমধ্যে বর্তমানে দেখুন কোনো রকম ঝড় বৃষ্টি কিছু নেই, পুরো ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু ডিবিসি যেহেতু জল ছাড়ছে প্রচুর পরিমাণে, ফলে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং তার পাশাপাশি হাওড়া, হুগলি এই 5টে জেলা বিপদে রয়েছে, এবং বাকি জেলাগুলো যেগুলো গভীর নিম্নচাপের বৃষ্টিপাতের ফলে প্লাবিত হয়ে রয়েছিল, সেগুলো যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর তো রয়েছে, এগুলো সমস্যা বেড়েই রয়েছে। সেখানে অনেক জায়গাতে জল এখনো নামেনি, সমস্ত চাষের জমি জলের তলায় রয়েছে, তাই চাষবাস তো ডুবে গেছেই, এবং নতুন করে যে জল ছাড়া হচ্ছে তাতে বৃষ্টিপাত না থাকলেও কিন্তু সেই ছাড়া জলেই আস্তে আস্তে জলস্তর বাড়ছে, এবং মানুষ সমস্যায় পড়ে গেছে, এলাকার পর এলাকা প্লাবিত হচ্ছে। সব জায়গা নয়, ওই 5টা জেলা সব জায়গা নয়, কিছু কিছু এলাকা যেগুলো দামোদরের জল ছাড়ার উপরে কিন্তু লিঙ্ক থাকে, সেই জায়গাগুলোতে হয়, আর কোথাও আবার বাঁধ ভেঙে গেলে এইসব হয়, সেইগুলো ব্যাপারগুলো কিন্তু খুবই সমস্যায় রয়েছে। তাই পুজোর আগেই বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। এবারে দেখুন নিম্নচাপ কিভাবে আসছে। 22 তারিখের দিকে মায়ানমার উপকূলের দিকে একটা নিম্নচাপ ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে। দেখুন এটাতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে, একটু দেখে দিই গতিবেগ। এই দেখুন 80 কিলোমিটার পর্যন্ত ঝাপটা। এই 22 তারিখ 23 তারিখের মধ্যে হয়তো বঙ্গোপসাগরে সতর্কতা জারি হতে পারে। আবহাওয়া দপ্তর এখনো সরকারিভাবে কিছু জানায়নি, আমরা দেখলাম, কিন্তু এটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে 22 থেকে 23-এর মধ্যে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপর দিয়ে এটা একদম এই জায়গাতে দেখুন, এই যে এখানে কিন্তু গতিবেগ আবার বাড়াচ্ছে, এই জামশেদপুরের কাছে এখানেও গতিবেগ দেখা যাচ্ছে যে আবার বাড়িয়ে ফেলতে পারে, 80 পর্যন্ত ঝাপটা। আর বায়ুর গতিবেগ কিছু পাবো একবার দেখে নিচ্ছি, বায়ুর গতিবেগ সেভাবে বড় কিছু নেই, তবে ঝাপটাটা মানে বেশি থাকবে, তার মানে এতে জলীয় বাষ্প ঢুকবে প্রচুর, তাই দমকা হাওয়ার সঙ্গে 22 থেকে 23 তারিখ খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে যেতে পারে। তো দেখুন এইভাবে কিন্তু এটা চলে যাবে, ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে এইভাবে। সুতরাং এটা স্বল্প সময়ের মধ্যে আসতে পারে, এখনো পর্যন্ত খবর।
এবং এটা চলে যাওয়ার এতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেবে, সেটা দেখাবো। এর পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে কিছু হবে কি একবার দেখে নিই। 26 থেকে 27-এর মধ্যে একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে আপাতত, কিন্তু বড় কিছু দেখা যাচ্ছে না। কিন্তু জিএফএস আমরা একটু আগে দেখছিলাম, দেখাচ্ছে আমাদের জিএফএস মডেলে কিন্তু অন্য পরিস্থিতি দেখাচ্ছে। জিএফএস মডেল বলছে যে 25 তারিখের দিকে দেখুন এখানে একটা গভীর নিম্নচাপের মতো তৈরি হতে পারে, যেটা আস্তে আস্তে পশ্চিম দিক বরাবর, উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। এবং এর দেখা যাচ্ছে যে বায়ুর ঝাপটাগুলো আবার উপর দিকে রয়েছে এবং এটা উড়িষ্যার দিক করে যাওয়ার কথা বলছে। এইরকমভাবে যদি এটাই হয় তাহলে বৃষ্টিপাতগুলো কি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসতে পারে, ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে। এটা কিন্তু ECMW মডেলের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, কিন্তু জিএফএস মডেলে একটা বড় সিস্টেমের মতো পাওয়া যাচ্ছে। ঘূর্ণিঝড় নয় মনে হচ্ছে, কারণ এটাতে কত গতিবেগ পাওয়া যায়, যদি হয় এটা 55 গভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে। সুতরাং এইটা যদি হয় তাহলে গভীর নিম্নচাপ হবে ম্যাক্সিমাম। যে নিম্নচাপ আসছে চাইছে তারপরে এটা শেষের দিকে, কিন্তু বর্তমানে যে নিম্নচাপটা আসছে যেটা আমাদের বললাম দেখুন সেটা দেখাচ্ছি। এখন কোনো বৃষ্টিপাত নেই, একটু আসামের দিকে, আর দক্ষিণ আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে, কারণ এখানে কিছু কিছু অংশে মেঘ আমরা দেখলাম যে একটু করে দেখুন, এই যে একটু করে মেঘ টুকটাক দেখা যাচ্ছে, যে এইগুলোর জন্য এখানে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস যেটা রয়েছে সেই জন্য মেঘগুলোও তৈরি হচ্ছে। এরপরে যেটা আসবে যে 19 তারিখ 20 তারিখের মধ্যে যে বৃষ্টিপাতগুলো আসছে দেখুন, এই যে 19 তারিখ 20 তারিখের মধ্যে ভুল বললাম, এই 22 থেকে 23 এই সময়কালে দেখুন উত্তরবঙ্গ দেখুন কিছু নেই। 21 তারিখ থেকে একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যেতে পারে। দক্ষিণবঙ্গ কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং আমাদের ওই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া আর এই কাছাকাছি কিছু এলাকা, এই জায়গাগুলো। এরপরে দেখা যাচ্ছে যে নিম্নচাপটা যখন এগিয়ে আসবে, যেটা 22 তারিখের দিক থেকে আসবে, বলে জলীয়বাষ্প ঢুকবে, তখন এই যে এলাকা দেখুন এটা যদি খুব স্লো ভাবে আসে, প্রথম কথা যদি এটা আস্তে আস্তে এগোয় তাহলে কিন্তু আবার ভয়ঙ্কর অসুবিধা। আর যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় তাতেও এখনো পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে যে বাংলাদেশের বরিশাল, খুলনা এই দুটো বিভাগে ভয়ঙ্কর বৃষ্টিপাত দিতে পারে, ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ, এক্সট্রিম হেভি রেনফল দিতে পারে। এবং এই সুন্দরবন হয়ে কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বর্ষণ দিতে পারে, কারণ মিলিমিটারে দেখুন অনেকটা বেশি রয়েছে, 44-50 মিলিমিটার বৃষ্টিপাত, মানে বুঝতে পারছেন অনেকটাই বেশি। তো এরকমভাবে বৃষ্টিপাত একটু শর্ট টাইমের মধ্যে, এবং এগুলো কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টিপাত দিতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর এবং আসামের পশ্চিম ভাগ। এর পাশাপাশি এটা দেখা যাচ্ছে যে একদম মুর্শিদাবাদ, নদিয়া এদিকেও দিতে পারে, এবং দিয়ে এটা ঠিক ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিক হয়ে কিন্তু এগোতে চাইছে। এবং এগোনোর সময়তে বর্ধমান, হুগলি এবং বীরভূম, মুর্শিদাবাদে কিছুটা বৃষ্টিপাত দিতে পারে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি এটা নিচের দিকে যে এলাকাগুলি রয়েছে এই জায়গাগুলোতে, এই যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই দিক হয়ে এগোতে চাইছে। এখনো পর্যন্ত যেটুকু খবর, এই যে খড়গপুর রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, এই দিক দিয়ে যদি যায় তাহলে এই এলাকাতে দেখুন 70-80 মিলিমিটার পর্যন্ত দেখাচ্ছে, যেগুলো ইতিমধ্যেই বানভাসী হয়ে রয়েছে, জলমগ্ন হয়ে রয়েছে। সুতরাং বন্যা পরিস্থিতির যদি উন্নতি হয়ে যায় তাহলে এটা কিছুটা সামাল দেবে, কারণ এটা চাইছে এই দিক দিয়ে যেতে, এবং ঝাড়গ্রাম উপরে জামশেদপুরের দিক দিয়ে যেতে চাইছে, এইটা দিয়ে এটা এদিকে চলে যেতে চাইছে। সুতরাং এই এলাকাগুলো একটু টার্গেট হতে পারে, তুলনামূলক কম হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া বা পূর্ব বর্ধমানের উত্তর ভাগগুলো। দক্ষিণ ভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে, উত্তরবঙ্গে থাকবে, দিয়ে এটা 23 তারিখ থেকে চলে যেতে চাইছে এইভাবে কিন্তু। সুতরাং শর্ট টার্মে একটা ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে। আর ইতিমধ্যে যে হারে জল ছাড়ছে ডিবিসি তাতে, এবং যা জল ছাড়া হয়েছে তাতে কিন্তু হাওড়ার উদয়নারায়ণপুর এবং সঙ্গে আমতায় নতুন করে জল ঢুকছে, আমতা প্লাবিত হচ্ছে, এবং যেটা রয়েছে হুগলির আরামবাগ মহকুমা একদম, বিশেষ করে খানাকুল খুব বিপদে রয়েছে, পরশুয়াও এখানেও কিন্তু নতুন করে জল ঢুকছে আর কি। সুতরাং এইগুলো রয়েছে, এবং পূর্ব বর্ধমানের নিচের দিকে কিছু এলাকা যেগুলো দামোদরের সঙ্গে লিঙ্ক, আর তার সঙ্গে রয়েছে 3টি ব্লক, যেটা রায়না 1, 2 এবং জামালপুরের বেশ কিছু এলাকা ইতিমধ্যে জলের তলায়। জানাবেন আপনাদের এলাকায় কি রয়েছে না রয়েছে, আমরা জানাবো আমাদের পরবর্তী পরিস্থিতি কি আসছে। তবে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, বীরভূম এদিকে একটু কমের দিকে হতেও পারে, কিন্তু বৃষ্টিপাত প্রত্যেক এলাকাতেই ওই 22 থেকে 23 তারিখের মধ্যে হবে, এবং ঝাড়খণ্ডেও প্রচুর বৃষ্টিপাত হতে পারে। ধন্যবাদ।